তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই পিক্সেলেট অ্যাপসের মধ্যে ফন্ট এড করতে পারছি না, তো সেটা নিয়ে একটা ভিডিও বানাও। তো আজকের এই ভিডিওটা এটা নিয়েই। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো কীভাবে পিক্সেলেট অ্যাপসের মধ্যে ফন্ট এড করতে হয় এবং লাভের পিএনজির কালারটা কীভাবে চেঞ্জ করবেন। তো আমি আপনাদেরকে 4টা ফন্ট ডাউনলোড করে এবং সেটাকে পিক্সেলেট অ্যাপসের মধ্যে অ্যাড করে দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা দেখলে আপনিও ফন্টগুলোকে আপনার পিক্সেলেট অ্যাপসের মধ্যে অ্যাড করতে পারবেন আর লাভের পিএনজির কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা যদি আপনি স্কিপ করে করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটিতে এখনও যারা লাইক করেনি প্লিজ একটি লাইক দিয়ে দিন, আর আমাদের চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন টিকটকের এরকমই নিত্য নতুন আপডেট ট্রেন্ডিং ভিডিওগুলো শেখার জন্য। তো যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো আমরা প্রথমেই গুগল ব্রাউজারটিকে ওপেন করে নেব। তো গুগলেটা ক্লিক করে দেব। তারপর এখানে আমরা লিখব 𝐬𝐻FUZ। তো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই লেখাটিকে এখানে সার্চ করবেন 𝐬𝐻FUZ AK, তারপর লিখবেন FONT ফন্ট, সার্চ করে দিবেন। এখানে চলে আসবে মাহফুজ AK ফ্রি ফন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে আপনাদের সামনে চলে আসবে এটা। তারপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে দেখতে পাবেন এখানে ডাউনলোড নামের একটা অপশন আছে, ওই অপশনটির মধ্যে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পরে কিছু শর্ত দেওয়া আছে, তো এগুলা আপনি পরে নেবেন সময় থাকলে। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে ডাউনলোড অপশনে এটা ক্লিক করে দিবেন। তো আপনার এই ফোনটি কিন্তু ডাউনলোড হচ্ছে, তো এভাবে ডাউনলোড হয়ে যাবে। এখানে ওপেন লেখা উঠেছে, ডাউনলোড হয়ে গেছে। তো তারপর ক্রস এটা ক্লিক করে দিবেন। তারপরে আমরা আবার ওই লেখা দিয়ে কেটে আবার এখানে লিখবো মাহফুজ লিপি LIPIONT লিপি ফন্ট, মাহফুজ লিপি ফন্ট লিখে সার্চ করে দিবেন। তারপর মাহফুজ লিপি ফন্টে ক্লিক করে দিবেন। তো এটা চলে আসবে। তারপর এটাকে আপনাকে কিনতে হবে, এটা প্রিমিয়াম ফন্ট, তার জন্য এটা কিনতে হবে। তো আপনার যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে আপনি এখান থেকে এটা ফন্টটা কিনতে পারবেন। তো এই ফন্টটা আমি কিনে নিয়েছি, তার জন্য আমার মোবাইলে ইনস্টল করা আছে। তো তারপর ক্রস এটা ক্লিক করে দিবেন। তারপর আবার এই ফন্টটি লেখাটি কেটে তো আমরা আবার এখানে লিখব কল্পনা ফন্ট KALPANAFONT, কল্পনা ফন্ট লিখে সার্চ দিয়ে দিব। তো তারপর এখানে কল্পনা ফন্টের ফন্টে ক্লিক করে দেব। তারপর নিচের দিকে যাব, তো এখানে দেখতে পাবেন ডাউনলোড নাও অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এই ফন্টটিকে আপনার কিনতে হবে না, তো অ্যাড চলে এসেছে। তো তারপরে এখানে ক্রস আইকনে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো তারপর আবার কর্নারে ক্রসে একটা ক্লিক করে দেব। তারপর আমরা এখানে আবার লিখব LIPISHREEFONT, তো এটা লিখে সার্চ করে দেব। তো আবার এটার উপর একটা ক্লিক করে দেব। তারপর নিচের দিকে যাব, আবার দেখতে পাবেন ডাউনলোড নাও, তো এখানে আবার একটা ক্লিক করে দিবেন। এই ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন ডাউনলোড হয়ে গেছে ফন্টটি। আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো আরও সহজভাবে কীভাবে ডাউনলোড করা যায়। তো ভিডিওর শেষে আমি ডেসক্রিপশন বক্সে কীভাবে ডাউনলোড করবেন আমি সেটাও দেখিয়ে দেবো। তো ভিডিওটা শেষ অবধি দেখুন। তো তারপরে আপনি আপনার মোবাইলের ফাইল ম্যানেজারটি ওপেন করে নেবেন। এখানে ফাইল ম্যানেজারটি ওপেন করে নেওয়ার পর আপনি আপনার ফোন স্টোরে চলে যাবেন। তো ফোন স্টোরে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে ডাউনলোড নামের একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারে চলে যাবেন। তো ডাউনলোড নামের ফোল্ডারে চলে যাবেন। তারপরে আপনি ফন্টটাকে খুঁজে বের করবেন। এখানে দেখতে পাচ্ছেন মাহফুজ AK, ওই ফন্টটাকে আমি পিক্সেল অ্যাপস সেট করব, তার জন্য ফন্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ফন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আসছে এক্সট্রা অল, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ফন্টটি এক্সচেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে স্ট্রাক ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোড করার পর এখানে ফোল্ডারটার নাম চাইতেছে, তো তারপর এখানে টিক মার্ক একটা ক্লিক করে দিবেন। ফোল্ডারটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে, এখানে সাকসেসফুল লেখা উঠে গেছে। তারপর আমরা আরও একটি ফন্ট কীভাবে এক্সট্রা করব, তো তার জন্য এখানে ফন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এক্সট্রা অল একটা ক্লিক করে দিবেন। তার ডাউনলোডে আবার একটা ক্লিক করে দিবেন। তারপর টিক মার্ক একটা ক্লিক করে দিবেন। ফন্টটিও কিন্তু এক্সট্রা সাকসেসফুল হয়ে গেছে। তো তারপরে আমরা আরও একটি ফন্টকে এক্সট্রা করব, তার জন্য ফন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এক্সট্রা অল একটা ক্লিক করে দিবেন।
তো এক্সট্রা ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এই ফন্টটিও সাকসেসফুল হয়ে যাবে। তো আবার অনেকের মোবাইলে এভাবে নাও হতে পারে, তার জন্য আপনি কি করবেন, ফন্টের উপর একটা ক্লিক করে রাখবেন। তো তারপর এখানে মোর অপশন একটা ক্লিক করে দিবেন। তো এখানে লেখা থাকবে এক্সট্রা ফাইল, তো এটার মধ্যে ক্লিক করে দিলেও সেম প্রসেসে আবার ওইরকমভাবে হয়ে যাবে। তো আমরা এখন পিক্সেল অ্যাপসের মধ্যে চলে যাব। তো পিক্সেল অ্যাপসের মধ্যে আসার পর আমরা এই অপশন একটা ক্লিক করে দেব। তো তারপর টেক্সট একটা ক্লিক করে দেব। তো পেন্সিল আইকন একটা ক্লিক করে দেব। তারপর আপনি আপনার পছন্দের মতো কিছু লিখে নেবেন। তো আমি লিখে নিচ্ছি আমার। আমার লেখা হয়ে গেলে তারপর ওকে অপশন একটা ক্লিক করে দিলাম। তো তারপরে আমরা এটাকে সাইজটা বাড়িয়ে নেব। তার জন্য নিজের টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করব। এখানে সাইজ অপশনে ক্লিক করে এটাকে আমরা 150 করে নেব। তারপর টিক মার্ক একটা ক্লিক করে দেব। তারপর লেখাটাকে টান দিয়ে আমরা মাস্ক বরাবর নিয়ে আসবো। টুলসগুলোকে আর একটু ডান দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন এবি ফন্ট লেখা আছে, এটা ক্লিক করে দিবেন। তো তারপর মাই ফন্ট এটা ক্লিক করে দিবেন। কর্নারে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড ফাইলটা কিনা এখানে চলে আসবে। তো ডাউনলোডে চলে যাবেন। তো তারপর মাহফুজ একে ফাইলের মধ্যে ঢুকে যাবেন। মাহফুজ একে ফাইলের মধ্যে ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ইউনিকোড নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে অ্যাড এখানে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ফন্ট কিন্তু আমার সামনে চলে আসছে। তো প্রথমটা দেখে দ্বিতীয়টাকে আমরা কেটে নিব। তো দ্বিতীয়টা কোনো কাজের না, তো দ্বিতীয়টা কেটে নিব। তো তারপর উপরের ফন্টের মধ্যে ক্লিক করে ওকে অপশন একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন লেখার স্টাইলটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো তারপর লেখাটির উপর আবার একটা ক্লিক করে দেব। তো টুলসগুলোকে আবার ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। স্ক্রল করে এবি ফন্ট এখানে চলে যাব। তো এখানে আবার একটা ক্লিক করে দেব। তো মাই ফন্টে আবার চলে যাব। তো আবার কর্নার এখানে ক্লিক করে দিবেন। আবার ডাউনলোড অপশনে চলে যাবেন। তো সেখান থেকে কল্পনা ফন্টের ফাইলটা পেয়ে যাবেন। তো কল্পনা ফন্টে চলে যাবেন। যাওয়ার পর এখানে পরের ফাইলটাতে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড অপশনটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন কল্পনা ইউনিটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো কল্পনা ইউনিকোডটা ক্লিক করে দিবেন। তারপর ওকে অপশনে ক্লিক করে দিবেন। দেখেন কল্পনার যে ফাইলটা সেটা চলে আসছে। তো তারপরে আমি আপনাদেরকে আরও একটা ফন্ট দেখিয়ে দিচ্ছি। ওই ফন্টটা কিন্তু আরও বেশি সুন্দর। তো তার জন্য আমরা এবি ফন্টে চলে যাব। তো তারপর মাই ফন্টে গিয়ে আমি আমার ওই যে ফন্টটা ডাউনলোড করে রাখছি ওই ফন্টটাতে একটা ক্লিক করে দেব, মাহফুজ লিপি। তো তারপর ওকে অপশনটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু চলে আসছে। এই ফন্টটা কিন্তু অনেকটাই সুন্দর। তো এভাবে প্রত্যেকটা ফন্টকে আপনি আপনার পিক্সেল অ্যাপসের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। তো এভাবে অ্যাড করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে লাভের পিএনজির কালারটা চেঞ্জ করে দেখাবো। তো তার জন্য লাভের পিএনজিটা আমি পিক্সেল অ্যাপস নিয়ে আসলাম। লাভের পিএনজির টুলসগুলো একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো তারপর কালার অপশনে চলে যাব। তো এখানে এটাকে এনেবল করে দেব। তো এনেবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই লাল হয়ে গেছে। তো আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি। এটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে কিন্তু মানে বিশ্রী রকমের হয়ে গেছে। তো এটাকে আমরা আনএবল করে দেব। আনএবল করে দেওয়ার পর ঠিক চিহ্নটা ক্লিক করে দেব। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার্স, এখানে ক্লিক করে দিবেন। কালার ফিল্টার্সে ক্লিক করে দেওয়ার পর উপরের যে টুলসটা দেখতে পাচ্ছেন এটাকে একটু ডান দিকে স্ক্রল করবেন, বাম দিকে স্ক্রল করবেন, দেখবেন এটাকে সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে কালার চেঞ্জ করতে হয়। তো এটা কালারটা চেঞ্জ করা খুবই সহজ। তো এভাবে কালারটা চেঞ্জ করে নেবেন। তো নিচের টুলসগুলোকে দিয়ে এটাকে মানে কালারটার ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে ফন্টগুলোকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো ফন্টগুলোকে ডাউনলোড করার জন্য তো প্রথমে আপনি আমার ভিডিওর যে টাইটেলটা আছে ওই টাইটেলের উপর একটা ক্লিক করে দিবেন। ভিডিও টাইটেলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন নিচের দিকে মোর নামের একটা অপশন আছে, ওই অপশনটা ক্লিক করে দিবেন। তো তারপর একটু নিচের দিকে যাবেন। তো এখানে সবগুলো ফন্টের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনি সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ফন্টগুলোর মধ্যে ক্লিক করলে আপনাকে ওই সেখানে নাম লিখে যেভাবে বের করছিলেন মানে ওই জায়গার মধ্যে ডাইরেক্ট নিয়ে যাবে। তো এখানে ক্লিক করে সোজা ডাউনলোড করে নেবেন, এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।